আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সৌমিতা। তো আপনারা সবাই কেমন আছেন সবাই লিখে পাঠাবেন। আর আমার দর্শক বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন তারা প্লিজ কমেন্টে জানাবেন তারা কোন এলাকা থেকে দেখছেন। তো চলুন দেখি আজকে আমার রান্নাঘরে কি রান্না আছে। আর তার আগে একটা কথা বলে দিই, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকে দেখি আমার রান্নাঘরে কি রান্না রয়েছে। তো আজকে আমি রান্না করব কাতলা মাছের সিম্পল একটা ঝোল, মানে সাদামাটা একটা ঝোল যাতে সবাই খেতে পারে, বাচ্চারা বড়রা যাতে সবাই খেতে পারে, সেই কাতলা মাছের ঝোল আর বাঁধাকপি। আজকের বাঁধাকপিটা কিন্তু নিরামিষভাবে রান্না করব। আর কাতলা মাছের ঝোলের জন্য আমি তো কাতলা মাছ তো নিয়েই নিয়েছি, তার জন্য আদা বেটে নিয়েছি, একটু আলু দিয়ে ঝোল করব, সেই আলুটাও কেটে নিয়েছি, টমেটো আর ধনেপাতা। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। তো কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে আমি মাছের ঝোলটা করে নেব। তো মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি ছেড়ে দেব। মাছগুলোকে ছাড়ার পরে একটু উল্টে দিলে তাহলে মাছগুলো তাড়াতাড়ি লেগে যায় না, তাই আমি মাছগুলোকে একটু উল্টে দিই। ভালো করে কড়া করে মাছগুলো আমি ভেজে নেব। আদাটা আমি বেটে রেখেছিলাম, এবার আদাটা নিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা নেব, হলুদ দেব, জিরের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর দেব হচ্ছে নুন, দিয়ে আমি মশলাটা ভালো করে গুলে নেব। এবারে আমি মশলাটা সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি দু পিস ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি মাছটা তুলে দেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের তেলের মধ্যে এবার আমি জিরে ছেড়ে দিলাম। আগে মশলাটা কষিয়ে নেব, আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আজকে মশলাটা কষিয়ে নেব, তারপরে ঝোলটা বানাবো। তোমার জিরেটাও ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা ছেড়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে টমেটোটা ছেড়ে দেব। এবার আমি টমেটোটা ছেড়ে দেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে, তারপরে মশলা ধোয়া জল একটু দিয়ে দেব। একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। তো টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো ভাজা আলুগুলো আমি এবার দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি
যে বাটিতে মশলা গুলেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে কষিয়ে নেব আলু। আমি মশলা ধোয়া জলটা দিয়ে নিলাম। এবার ভালো করে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার ভালো করে আলুর সাথে মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে বেশ ভালো তেলও বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তো আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো ধনেপাতা দিয়ে আমি মাছটা নামিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু হাই ফ্লেম করে জ্বালিয়ে নেব যাতে ধনেপাতার সেন্টটা পুরো ছড়িয়ে যায়, তারপরে আমি নামিয়ে নেব। তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা করব, তার জন্য একটু তেল দিয়ে নেব। আমার বাঁধাকপির আলুটাও আগে থেকে ভাজা ছিল, তো আগে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা করব। জিরে দিয়ে নিলাম। এবার আমি আদাটার সাথে একটু মশলা গুলিয়ে নেব। আগে জিরে, হলুদ, নুন, সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাটা গুলিয়ে নিয়ে ছেড়ে দেব। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। এবার ভাজা আলুটা ছেড়ে দেব। এবার আমি মশলাটার সাথে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আলুর সাথে মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দেব। বাঁধাকপিটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার আমি বাঁধাকপিটা ছেড়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। তো বাঁধাকপিটা একটু হতে সময় লাগবে, তো বাঁধাকপিটা হতে থাকুক। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই স্টপ করছি। বাঁধাকপিটা নামানোর সময় আমি ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকে আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো সবাই লিখে পাঠাবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, আবার নতুন দিন নতুন রান্না নিয়ে আসবো। নমস্কার।